আমরা তো স্টুডেন্ট, লঞ্চ ভাড়াটা হচ্ছে যে বেড়ে যায়। কারণ হচ্ছে এবার বলে নাকি যে তেলের দাম বের হয়ে গেছে, মানে অনেক বেড়ে গেছে। আসলে যুদ্ধ চলছে, এই জন্য নাকি বেড়ে। এমনিতে আমরা স্টুডেন্ট ভাড়া দিই, তবে এখন স্টুডেন্ট ভাড়াটা নিতে চাচ্ছে না। আমরা চাই যে নিরাপত্তা থাকুক, যাত্রীদের সব জিনিসই নিরাপত্তা থাকুক। এখন যেই ভাড়াটা আছে এই ভাড়াটা যে সব সময় থাকে, কোনো সিন্ডিকেট না হয়, কোনো ভাড়া যে না বাড়ে, হ্যাঁ এটার জন্য আমার হলো সরকারের কাছে আবেদন। লঞ্চের যে স্বাভাবিক ভাড়া ওটা নিয়মিত রাখবে, নিরাপত্তা হিসাবে জোরদার করতে হবে এখানে, যে যাতে লঞ্চে কোনো দুর্ঘটনা না ঘটে। আসলে ঈদে দেখা যায় যে ঢাকা থেকে যে বাসগুলো ছাড়ে আমরা আসি, ওইগুলোতে কিন্তু খুব একটা যে দূরপাল্লার বাসে ভাড়া তা না, কিন্তু এই যে আন্তজেলা যে বাসগুলো রয়েছে, যেমন হতে পারে বরিশাল থেকে গোপালগঞ্জ বা ফরিদপুর, এই বাসগুলো দেখা যায় যে অস্বাভাবিক ভাড়া নিয়ে থাকে। আগে যেখানে ভাড়া ছিল 200 টাকা, সেগুলো দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। এক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ দরকার। লঞ্চের যাবতীয় মেরামতের কাজ কমপ্লিট করেছি, রঙের কাজ চলমান, 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। আমরা আশা রাখি 13-14 তারিখে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব এবং আগামী 17 তারিখে আমাদের প্রথম ঈদের শিডিউল করা আছে। 17, 18 এবং 20 তারিখে ঢাকা থেকে আসব। 2-4 দিনের মধ্যে আমরা ট্রিপে যাব আশা রাখি। আমাদের রঙের কাজ, ইঞ্জিনের সার্ভিসিং কাজ এবং আদারওয়াইজ যেসব কাজগুলো আছে সবগুলোই প্রায় সম্পূর্ণ শেষ পর্যায়ে। ঈদ কেন্দ্র করে হয়তো আমাদের 10টা জাহাজ আছে বর্তমানে ঢাকা বরিশালে। এই 10টার ভিতরে হয়তো ঢাকা থেকে 4-5টা ছাড়বে, বরিশাল থেকে ছাড়বে, আবার ইসমাইল ট্রিপ দেবে। এরকম চলবে 15 দিন। 15 দিন পর আবার সাপোজ জায়গায় আবার বসে যাবে, একটা চলবে। আজকে ওই একটা যায়, কোনো যাত্রী নেই, এই যে কেবিন নেওয়া হয় না। গভর্নমেন্টের যে গেজেট করা যে ভাড়া যেটা আছে সেটাই হবে। যদি তেলের দাম বাড়ে গভর্নমেন্ট সিদ্ধান্ত দিয়ে দেবে সেইভাবেই, এর ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। তবে আমাদের ঢাকার গাড়িতে একটা সমস্যা হয়, সেই গাড়িতে মানে যখন প্যাসেঞ্জার থাকে ঢাকা থেকে, তখন একমুখী প্যাসেঞ্জার, একদিকে খালি একদিকে হয়ে যায়। এই কারণে তারা যদি কিছু সুবিধা আমাদেরকে করে দেয় তাহলে ভালো হয়। আনলে 565 টাকায় আপ ডাউন করিয়া বা 550 টাকায় মানে 350 টাকা করে একটা ইস্যু পড়ে, একদিকে থেকে খালি একদিক থেকে একদম। এই একটা সমস্যা আছে, সেটা প্রশাসন যদি পারে করবে, আর নাহলে আমরা যে ভাড়া আছে সেই ভাড়াই চালাবো। যদি তেলের দাম না বাড়ে, তেলের দাম বাড়লে তো সরকারই সিদ্ধান্ত নেবে। ঈদের সময় আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে কাজ করবে। পাশাপাশি আমাদের যারা এখানকার কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারাও এখানে সেই দিকটি বিবেচনা করবেন এবং আমরা সে লক্ষ্যে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। পাশাপাশি এখানে আমাদের ঈদের জন্য আমাদের 16টি লঞ্চ আপনার ঢাকা বরিশাল আমাদের প্রস্তুত রয়েছে। তারপরেও আমাদের যদি এখানে আপনার কোনো যাত্রীদের চাহিদার উপর ভিত্তি করে আমাদের সেটা স্পেশাল লঞ্চের ব্যবস্থা থাকে প্রতি বছর। প্রতি বছর না, এবছরও থাকবে এবং সেটা হচ্ছে নির্ভর করবে যে স্পেশাল লঞ্চ আমরা কয়টা ছাড়বো এবং কখন ছাড়বো, সেটা নির্ভর করবে আপনার যাত্রীদের চাহিদার উপর। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।